জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায়, যারা আমাদের ক্ষতি করতে চায়, পিছনে কথা বলে, অপমান করে অথবা আমাদের সফলতায় ঈর্ষান্বিত হয়। তাদের জন্য উত্তরে গলা চৌড়ানো কি সবসময় ঠিক? না, অনেক সময় চুপ থাকেই সবচেয়ে বড় অস্ত্র। আজ আমরা জানব কিভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় 4টি কার্যকর উপায়ে। নাম্বার 1, চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন। সাইলেন্স ইজ ইউর পাওয়ার। আমাদের সমাজে অনেকেই মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে, কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে, বেশি কাজ করে। যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন, তাদের ভুল ধরতে পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে পারেন। শত্রু যখন চায় আপনি ক্ষেপে যান, আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান। যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার নীরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাজবে। উদাহরণ, আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না, আপনি চুপ থেকে পড়াশোনায় মন দিন। পরীক্ষায় সবার উপরে উঠে গেলে সেই লোক নিজ থেকে নত হয়ে আসবে। নাম্বার 2, চুপ থেকে পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন। সাইলেন্স ব্রেন্স ক্যালোরেটে। অনেক সময় শত্রুর পাদে আমরা নিজেদের ক্ষতি করি, রেগে গিয়ে কথা বলি, পাল্টা দেই, এত লাভ হয় না, বরং ক্ষতি হয়। কেন চুপ থাকবেন? চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন, বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে। তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন, কৌশল ঠিক করতে পারেন। উদাহরণ, যদি কেউ অফিসে আপনার নামে মিথ্যা বলে, বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন, উপযুক্ত সময়ে প্রমাণসহ উত্তর দিন, তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে। নাম্বার 3, চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন। সাইলেন্স কনফিউজ দ্য এনিমি। শত্রু চায় আপনি প্রতিক্রিয়া দেখান, যাতে সে বুঝতে পারে আপনি ভেঙে পড়েছেন। কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন তাহলে শত্রু চিন্তায় পড়ে যায়, সে তো কিছুই বলছে না, তাহলে সে কি ভাবছে? আপনার নীরবতা শত্রুকে মানসিক দুর্বল করে ফেলে, সে বুঝতে পারে না আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন। এটি হচ্ছে মৌন প্রতিশোধ। না বলে এমনভাবে জবাব দেওয়া যা ভাষার থেকেও বেশি শক্তিশালী। যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায়, চুপ থাকুন, নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন। একসময় সবাই নিজেই বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা। নাম্বার 4, চুপ থেকে নিজের উন্নতি করুন। সাইলেন্স ক্রিয়েট স্পেস ফর গ্রোথ। সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয়। আপনি যত বেশি চুপ থাকবেন তত আপনার সময় বাঁচবে। এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে। যে মানুষ আপনাকে থামাতে চায় তার উপরে উঠে যান উন্নতির সিঁড়িতে। আপনার উন্নতি হবে তার সব কথার জবাব, কোনো যুক্তি নয়। সফলতা সব কথা বলে দেবে। উদাহরণ, একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না, আপনি চুপ থাকুন, প্রতিদিন 1% করে উন্নতি করুন। মাসখানেক পরে তার চোখে আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন। শেষ কথা, চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে নিজের শক্তি তৈরি করা। চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা। স্মরণ রাখবেন, সবচেয়ে বড় আওয়াজ আসে তখন যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে। জবাব না দেওয়া সবসময় হার নয়, বরং এটি বুঝিয়ে দেয় কে বেশি পরিপক্ক। তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে, নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন, পর্যবেক্ষণ করুন, নিজের উন্নতি করুন, তাহলে আপনি জিতে যাবেন। বন্ধুরা, যদি কথাগুলো আপনাদের হৃদয়ে লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্তহীন জীবনের এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হন। অনেক ধন্যবাদ। বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না, এটা একে অপরকে বোঝা, শ্রদ্ধা করা, ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা। একজন স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে, বোঝে এবং সত্যিকারের ভালোবাসে, তখন সে সম্পর্ক শুধু শরীর নয়, আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব সে 3টি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রীর হৃদয়, মন ও সম্পর্ক আরও গভীর হবে। প্রথম কথা, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। এই একটি বাক্য, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু,
স্ত্রীর মনের দুঃখ, অভিমান, অবহেলা সব গলে দিতে পারে। স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয়, বরং আপনার জীবনের সঙ্গে, তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয়। এই কথার মানে কি? তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার হাসির কারণ, দুঃখের ভাগিদার, আমার স্বপ্ন, ভয়, পরিকল্পনা, সব কিছুর সঙ্গে। বাস্তব জীবনের উদাহরণ, একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন, আজকে অনেক চাপ ছিল, কিন্তু জানো, তোমার মুখটা দেখলেই সব ভুলে যায়, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু। স্ত্রীর চোখে অশ্রু, কিন্তু সেটা ভালোবাসার। দ্বিতীয় কথা, তোমাকে আমি সত্যিকারের শ্রদ্ধা করি। নারী মাত্র ভালোবাসার পিপাসু, কিন্তু এর চেয়েও বড় জিনিস হলো শ্রদ্ধা। শরীর পেতে চাইলে আগে মন পেতে হয়, আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয়। এই কথার প্রভাব কি? স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন, তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ, যার অনুভূতি, কষ্ট, মতামত সম্পূর্ণ। তার কথা আপনি শোনেন, গুরুত্ব দেন। বাস্তব অভিজ্ঞতা, স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন, তুমি যেভাবে সংসার সামলাও, সন্তানদের বড় করো, আমাকে সহযোগিতা করো, তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত। এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে, যেটা ভালোবাসার গভীরতম রূপ। তৃতীয় কথা, আমি তোমার পাশে থাকবো সব সময়, যেমনই হও। এই কথার মধ্যে নিরাপত্তা আছে, ভালোবাসা আছে, এবং সবচেয়ে বড় কথা, নির্ভরতা, প্রতিশ্রুতি আছে। একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসে, তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে। এই কথাটি বলার মানে কি? তুমি মোটা হও বা রোগা, আমি তোমাকে ভালোবাসবো। তুমি হাসো বা কাঁদো, আমি তোমার পাশে থাকবো। পৃথিবী বদলে যাক, আমার ভালোবাসা বদলাবে না। একজন সাধারণ দৃষ্টান্ত, এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন, তুমি যদি একদিন কিছুই না পারো, আমি তবু তোমাকে আগলে রাখবো, কারণ আমি তোমার প্রেমে পড়িনি। তোমার গঠন দেখে আমি পড়েছি, তোমার অন্তরের আলো দেখে। সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মিলনে। যদি আপনি স্ত্রীকে 3টা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন, তাহলে বিশ্বাস করুন, শরীরের দূরত্ব, অভিমান, মানবিমান, ভুল বোঝাবুঝি সব গলে যাবে। যে ভালোবাসা সম্মান দিয়ে শুরু হয়, সেই ভালোবাসা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়। বন্ধুরা, বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয়, দরকার কিছু আন্তরিক শব্দ। আপনার স্ত্রীকে আজ এই 3টি কথা বলুন, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু, আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সবসময় তোমার পাশে থাকব। দেখবেন ভালোবাসা আবার নতুন করে ফিরে আসবে। যদি আপনার জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা থাকে, তাহলে এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন, কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানেই শক্তি। আপনার জীবনে উন্নতি আসছে না, আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু কোথাও যেন কিছু আটকে আছে। জানেন কি, হয়তো আপনি অজান্তে এমন কিছু মানুষের কাছে যাচ্ছেন যারা আপনার উন্নতির পথ বন্ধ করে দিচ্ছে। আজ আমি বলবো এমন 2জন আত্মীয়র কথা, যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া মানে নিজের সময়, শক্তি আর সম্ভাবনাকে শেষ করে দেওয়া। প্রথম আত্মীয়, নেগেটিভ ভাবনার পাত্র। এই আত্মীয় সব সময় আপনাকে হতাশ করে। আপনি কিছু বললেই বলেন, তুমি পারবে না, তোদের কেউ কখনো কিছু হয়নি, এত বড় স্বপ্ন দেখো না, জীবনে কিছুই হবে না। এরা কখনো আপনাকে উৎসাহ দেয় না, বরং তারা ভয় দেখায়, তুলনা করে আর আপনাকে অন্যদের থেকে ছোট করে দেখে। আপনি যদি নিয়মিত এই আত্মীয়র বাড়িতে যান, আপনি নিজেকেই ছোট মনে করতে শুরু করবেন। আপনার স্বপ্নগুলো সবসময় আপনাকে বোঝা মনে হবে। এই আত্মীয় বাড়িতে যাওয়া মানে নিজের আত্মবিশ্বাসের মৃত্যু। দ্বিতীয় আত্মীয়, পরনিন্দা ও নিয়ন্ত্রণকারী। এই আত্মীয় সব সময় অন্যদের বদনাম করে, আপনাকেও অন্যের সাথে তুলনা করে। তারা সব কিছুতেই হস্তক্ষেপ করে। তুমি এটা পারো না, ওকে বিয়ে করো না, তোমার চাকরি ঠিক না, তুমি কিছুই পারো না। এরা কখনো চায় না আপনি নিজের সিদ্ধান্ত নিন। তারা আপনাকে এমনভাবে চালায় যেন আপনি একটা পুতুল। এই আত্মীয় বাড়িতে গেলে আপনি নিজের স্বাধীনতা হারান, সময়ের অপচয় এবং মানসিক ক্ষতি। ঘন ঘন আত্মীয়র বাড়িতে যাওয়া মানে শুধু সময় নষ্ট নয়, মানসিক শক্তিরও অপচয়।
আপনি যাচ্ছেন একটা ভালো পরিবেশের আশায়, কিন্তু ফিরছেন মানসিকভাবে ভেঙে পড়ে। প্রতিদিন আপনি যেসব কথাগুলো শুনছেন সেগুলি আপনার জীবন তৈরি করে। যদি প্রতিদিন কেউ বলে তুমি পারবে না, একদিন আপনি বিশ্বাস করে ফেলবেন। সফল মানুষরা কি করে? সফল মানুষ কখনো সময় অপচয় করে না। তারা জানে কার সাথে কথা বললে তারা এগোবে, আর কার সঙ্গে কথা বললে পিছিয়ে যাবে। তারা আত্মীয়র বাড়িতে যেতে দ্বিধা করে না, তবে বেঁচে যান। তারা শুধু সে সম্পর্ক বজায় রাখেন যেগুলো পজিটিভ এবং উন্নতর পথ সহায়ক। কি করবেন এখন আপনি? নাম্বার 1, সম্পর্ক রাখুন, কিন্তু সীমিতভাবে। যেখানে অপমান, তুলনা, নেগেটিভিটি, সে বাড়ি থেকে দূরে থাকুন। নিজের সময়কে সম্মান করুন, নিজের উন্নতির পথে মন দিন, নিজের মনের কণ্ঠ শুনুন, বাইরের শব্দ নয়। জীবনে উন্নতি করতে হলে সব কিছুতে হ্যাঁ বললে চলে না। কিছু মানুষকে না বলতে শিখতে হয়, বিশেষ করে এমন আত্মীয়দের যারা আপনাকে ছোট করে দেখে, আপনার স্বপ্নকে হাস্যকর ভাবে, কিংবা আপনাকে নিজের মতো বাঁচতে দেয় না। আপনার সময় আপনার সবচেয়ে বড় সম্পদ। সেই সময় যদি ভুল মানুষের পেছনে খরচ করেন, তাহলে সাফল্য আপনার দরজায় করা নাড়বে না। আজ থেকে সিদ্ধান্ত নিন, এই 2 আত্মীয়ের বাড়ি ঘন ঘন নয়, যখন প্রয়োজন তখনই যাবেন, কারণ আপনি কারো থেকে কম না। আপনার স্বপ্ন, আপনার মর্যাদা, সব কিছুই মূল্য আছে। সেটা বুঝে চললে সফলতা আপনাকে খুঁজে নেবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। মনে রাখবেন, জীবন বদলাতে কিছু সময় ও দূরত্ব লাগেই। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। নাম্বার 1, পড়াশোনা, পোশাক। নাম্বার 2, সাধারণ জীবনযাপন। নাম্বার 3, বৃদ্ধ বাবা মা। নাম্বার 4, দরিদ্র বন্ধু। একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সে মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছি উত্তর দিল, না, কষ্ট হয় না, কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে, তবে আপনার সততা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন, আবার নতুন করে গড়বেন। আপনার সততাই আপনার সম্পদ, যা কখনো কেউ চুরি করতে পারবে না। জীবনের সেরা উপদেশ, যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। নাম্বার 1, টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে। নাম্বার 2, নিজের কথা নিজের ভিতর গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে, ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার 3, কোনো কাজকে ছোট করে দেখবেন না, কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নাম্বার 4, কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকে ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। নাম্বার 5, মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। নাম্বার 6, জীবনে বন্ধুবান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। নাম্বার 7, চুপ থাকার চেষ্টা করবেন, আর সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্মদিক ভাবনা ভাববেন। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির 3টি জিনিস প্রয়োজন: 1, শিক্ষা; 2, ইচ্ছাশক্তি; 3, বুদ্ধি। ভুলই এই 3 জনের বাড়িতে যাবেন না। নাম্বার 1, যে নিজের স্বার্থে নিয়ে চলে। নাম্বার 2, যে খাওয়ার পর খোঁটা দেয়। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়ে এমন লোকের বাড়িতে। কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে। নিজের সমস্যার কথা 20% লোককে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো, কারণ আপনার দুঃখ শুনে 20% লোকই কষ্ট পায়, বাকি 80% আনন্দ পায়। একজন লোক 2টি পেজ কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে
আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একাকিত্ব বন্ধ পিঁপড়েও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্ত বলে। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারো বাড়ি হোক বা কারো মন। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দেয়, কর্মে দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। কিছু মানুষকে ৯৯ দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন, তাহলে সেই একদিনই মনে রাখবে, আগে ৯৯ দিন সে ভুলে যাবে। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে। বইয়ের কভার দেখে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের কথাগুলো বোঝা যায় না। আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ আবার করবে। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয়। তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরই বেশি আগে বিপদে পড়ে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে। আর যদি সাপকে শিবলিঙ্গের ওপরে দেখতে পায়, তাহলে তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তাকে তোমাকে সম্মান এমনি এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। জীবনের 3টি কথা মনে রাখবে, যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। 90% মহিলা তাদের স্বামীর বান্ধবীদের ঘৃণা করে, কিন্তু 95% স্বামী তাদের স্ত্রীর বান্ধবীদের পছন্দ করে। এটাই পুরুষদের উদারতা। মেয়েদের শরীরে 5টি চিহ্ন দেখলে সে পরকীয়া করবেই। নাম্বার 1, সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলেদের সাথে মেলামেশা। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে। নাম্বার 5, হিংসুটে। জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার। আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব, মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে। বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা, তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে। কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ? তারা কি আসলে এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে? না। আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে? আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রথম অংশ, চিৎকারের পেছনের কারণগুলো। প্রথমেই বুঝতে হবে, যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয়, বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। অনেক মেয়েই মানসিক চাপ, অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে। তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। চিৎকার করা মানে অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয়, বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম। কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে। দ্বিতীয় অংশ, সমাজের বিচার ও স্টেরিওটাইপ। আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয়। ওরা তর্কবাদী, রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী, এরকম অনেক কথাই শুনতে হয় তাদের। কিন্তু এটা ভুল ধারণা, কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না, আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায়। সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে। আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা, বিচার করা নয়। কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন। কেউ নীরব থাকে, কেউ চিৎকার করে কথা বলে,
দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ। তৃতীয় অংশ, চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি। চিৎকার করা মানে দুর্বলতা নয়, বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ। যারা সাহসী, স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে, তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে। এই ধরনের মেয়েরা সহজে নতমোহন নয়, তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে। তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয়। চিৎকার তাদের কণ্ঠস্বর, কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ। তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর। তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি। চতুর্থ অংশ, ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা। আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন, কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর ও সহানুভূতিশীল। তারা ঝগড়াটে নয়, তারা শুধু স্পষ্টবাদী। কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না, তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায়। তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা, এক অদম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে। এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে, কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী। পঞ্চম অংশ, চিৎকারের পজিটিভ দিকগুলো চিৎকার করা মানেই নেতিবাচক নয়, বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক। নাম্বার 1, আত্মবিশ্বাসের প্রকাশ। যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না। নাম্বার 2, নির্ভীকতা। তারা সহজে ভয়ভীতি হয় না, কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে। নাম্বার 3, আবেগের মুক্তি। কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায়। নাম্বার 4, সততা। তারা মিথ্যা বলার চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয়। এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে চিৎকারের মাঝে যদি অশান্তি, অহংকার বা অন্যদের প্রতি অবজ্ঞার ছাপ থাকে, তাহলে সেটা সমস্যা। কারো প্রতি যদি অবিচার হয়, তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা, কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে। আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া। তাই সম্পর্কের মৃদুলতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি। আমরা সবাই আলাদা, আমাদের ভাবনা, অনুভূতি, প্রকাশভঙ্গি আলাদা। তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ। যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন, বিচার করবেন না, কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র। আপনি যদি নিজেকে, আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন, তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। আপনি যেভাবেই কথা বলেন না কেন, আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধনীয়। চিৎকার করা মেয়েরা শক্তিশালী, সাহসী এবং আত্মবিশ্বাসী। তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন। সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না, বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ান। কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে। আপনার কণ্ঠস্বর যাই হোক, তা আপনার অস্ত্র। গর্ব করুন নিজেকে, নিজের চিন্তাকে, ভাবনাকে। সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন। সতর্কতা, এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা। ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি। প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে। আপনি কি কখনো খেয়াল করেছেন, কিছু কিছু ছেলে কোথাও উপস্থিত হলেই মেয়েরা হঠাৎ চুপ করে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই ছেলেটার কোনো বড় গাড়ি নেই, দামি জামা কাপড়ও না, তবুও কেন মেয়েরা আকৃষ্ট হয়? আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেই রহস্যময় দুটি গোপন অঙ্গের কথা, যা একজন পুরুষের ভেতর গভীরভাবে লুকিয়ে থাকে, আর মেয়েরা সেটা দেখলেই যেন মনের অজান্তে পাগল হয়ে পড়ে। এই ভিডিওটা শুধু শরীরের বা বাহ্যিক আকর্ষণের কথা নয়, এটা আন্তরিক আকর্ষণ, আত্মবিশ্বাস এবং মানুষের
অন্তর্দৃষ্টির গভীর সত্য নিয়ে। এমন অনেক ছেলে আছে যাদের চেহারা সুন্দর না, গায়ের রঙও ফর্সা না, কিন্তু তবুও তারা যেখানে যায় মেয়েরা তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে। এটা কি শুধুই ভাগ্য? না, এটা দুটি গোপন শক্তির কারণে। আজ আমরা জানাবো কি সে দুটি জিনিস যেটা তৈরি করলে আপনি নিজেও একজন এমন পুরুষ হয়ে উঠতে পারেন যার দিকে তাকিয়ে মেয়েরা মুগ্ধ হয়ে যায়। চলুন শুরু করা যাক আজকের এই হৃদয়ছোঁয়া মোটিভেশনাল গল্প ও বিশ্লেষণ, যা আপনাকে বদলে দিতে পারে ভেতর থেকে। নাম্বার 1, প্রথম গোপন অঙ্গ, চোখের ভাষা। চোখ শুধু দেখার জন্য নয়, চোখ হলো আত্মার দরজা। একজন নারীর মন পড়ে যায় সেই পুরুষের চোখে যে আত্মবিশ্বাসের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে। আত্মবিশ্বাসী দৃষ্টি একজন পুরুষের চরিত্র, লক্ষ্য এবং ইচ্ছার প্রতিচ্ছবি। চোখে যদি থাকে আন্তরিকতা, ভালোবাসা, উৎস, উদ্দেশ্য, তাহলে মেয়েরা সেটা সহজে বুঝতে পারে। নারীরা খেয়াল করে তাদের দিকে তাকানোর ধরনটা বলে দেয় সে পুরুষ কেমন মানুষ। অন্যের চোখে চোখ রেখে কথা বলা অনুশীলন করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে নিজের প্রতি ভালোবাসা তৈরি করুন। চোখে দৃষ্টি যেন ঝুঁকে না পড়ে, সাহসের সাথে সোজা রাখুন। নাম্বার 2, দ্বিতীয় গোপন অঙ্গ, ঠোঁটের ভাষা। নারীরা শুধু মুখে কি বলা হচ্ছে তা শোনে না, বরং কেমনভাবে বলা হচ্ছে সেটাই বেশি প্রভাব ফেলে। একটি পুরুষের ঠোঁট বা কণ্ঠ যদি হয় আত্মবিশ্বাসে ভরপুর, তবে সেই শব্দের কপন নারীর হৃদয় পর্যন্ত পৌঁছায়। সুন্দর উচ্চারণ, স্পষ্টভাবে কথা বলা এবং রুচিসম্মত ভাষা ব্যবহার নারীদের মনে অবস্থান জন্ম দেয়। অনেকে ভাবে মজার কথা বললেই মেয়ে হাসে। আসলে মেয়েরা হাসে যখন কেউ নিজের কথা বলে আত্মবিশ্বাসের সাথে। নিজস্ব কণ্ঠে কথা বলার অনুশীলন করুন। অন্য কাউকে অনুকরণ করা দরকার নেই। মন থেকে কথা বলুন, ঠোঁটে হাসি রেখে বলুন, ভদ্র রুচিশীল শব্দ ব্যবহার করতে শিখুন। নাম্বার 3, মেয়েরা কি চায় একজন পুরুষের ভেতর থেকে? একজন পুরুষ যেন দায়িত্বশীল হয়, তার কথায়ও চোখে যেন সম্মান থাকে, সে যেন একজন নারীর অনুভূতিকে সম্মান করে, তার কথা মন দিয়ে শোনে। একটি প্রশ্ন নিজেকে করুন, আমি কি এমন একজন যার চোখ ও ঠোঁট দিয়ে শুধু কথাই নয়, ভালোবাসা, দায়িত্ব আর স্বপ্ন প্রকাশ পায়? নাম্বার 4, আত্মবিশ্বাসের জাদু, শরীরের বাইরে নয়, ভেতরের শক্তি। এই দুইটি অঙ্গই যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার চেহারার রং, উচ্চতা কিংবা টাকা পয়সা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। একজন পুরুষের আসল সৌন্দর্য তার চোখ ও কথা বলার ভঙ্গিতে। এই দুটি শক্তি তাকে আলাদা করে তোলে হাজার জনের মাঝে। চোখ দিয়ে যদি তুমি স্বপ্ন দেখতে পারো আর ঠোঁট দিয়ে সে স্বপ্ন ভরসা দিতে পারো, তাহলে তুমি এমন একজন পুরুষ যাকে মেয়েরা শুধু ভালোবাসে না, বিশ্বাসও করে। নাম্বার 5, আপনি কিভাবে এই দুইটি শক্তিকে তৈরি করবেন? প্র্যাকটিক্যাল গাইড। চোখের আত্মবিশ্বাস গড়ে তুলুন। প্রতিদিন আয়নার চোখে চোখ রেখে কথা বলুন। অন্যের চোখে তাকে সম্মান ও শান্তির অভিব্যক্তি দিন। ভাষার জাদু রপ্ত করুন। সুন্দর শব্দ শিখুন। স্পষ্ট উচ্চারণে কথা বলার চর্চা করুন। গল্প বলার ক্ষমতা বাড়ান। আজকের সমাজে আমরা বাইরের সৌন্দর্য দেখে অনেক কিছু বিচার করি, কিন্তু নারীরা যখন জীবনসঙ্গী খোঁজে, তারা খোঁজে সেই পুরুষকে যার চোখে থাকে স্বপ্ন আর সম্মান, যার ঠোঁটে থাকে সত্য কথা আর দায়িত্ববোধ। আপনি যদি হতে চান একজন স্মার্ট, আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় পুরুষ, তাহলে আজ থেকে শুরু করুন নিজেকে গড়ে তোলা। মনে রাখবেন, আপনার চোখ ও ঠোঁট, এই দুটি অঙ্গই এমন এক শক্তি রাখে যা হাজার শব্দের চেয়েও বেশি গভীরভাবে প্রভাব ফেলে। আপনি বদলান, আপনার জীবন বদলাবে। আপনার চোখে স্বপ্ন থাকুক আর কথায় থাকুক সৎ অনুভূতি।